আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আপনারা জানেন আমি গ্রামের মধ্যে থাকি এবং গ্রামের মধ্যে থাকতে হলে অনেক কাজকর্ম করতে হয়। আর আমাদের জায়গা সম্পত্তি আছে এটা আপনারা সবাই জানেন এবং আমি হচ্ছে কৃষিকাজ করি এটা সবাই জানেন। তবে আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে এবং কি দেখাবো এই ভিডিওটার সম্পর্কে জানতে হলে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওর মধ্যে কি থাকছে আমি বলি। আমাদের জমিতে হচ্ছে আলু লাগাইছি এবং পাশাপাশি টমেটো এবং মরিচ সব চাষ আমরা করে ফেলছি এবং সব চাষ যখন করছি এগুলোতে অবশ্য আমাদের ওষুধ দিতে হবে। এটা হচ্ছে আমাদের টমেটোর জমি আরকি। টমেটো বলতে আমাদের আলু ক্ষেতের পাশে হচ্ছে আমরা টমেটোর একটা সুন্দর একটা আইল করা টমেটো লাগায় দিছি। টমেটোর চারা কিন্তু আমরা বেশি লাগাইনি। অল্প চারা লাগাইছি এবং আলহামদুলিল্লাহ এটাতে হচ্ছে আমাদের খাওয়ার মতো সম্বল হয়ে গেছে। এবং পাশাপাশি অন্যান্য জমিতে দেখতেছি সবাই হচ্ছে খাওয়ার জন্য পেঁয়াজ আপনার রোপণ করেছে। আর পেঁয়াজও মোটামুটি অল্প হইছে, ভালো হয়ে গেছে। এবং আশা করি সবাই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আমাদের ক্ষেতে হচ্ছে পচা লেগে গেছে। আর আপনারা জানেন যে আমরা হচ্ছে কি আলু লাগাইছি? আমরা হচ্ছে বাক্স আলু লাগাইছিলাম হচ্ছে ১ মণ আলু মানে ৫০ কেজি আলু আমরা ২৫,০০০ টাকা দিয়ে কিনেছিলাম। ৳৫০০ কেজি করে পড়েছে। তো এই আলুগুলো যখন নষ্ট হয়ে যাইতেছে তখন তো মাথা-মুথা এমনিই ঠিক নাই। তখন আমি বাবারে বললাম যে, "চলেন আমরা ওষুধ দিব। ওষুধে যদি কাজ করে তাহলে এই ওষুধে চলবে আর না হয় বাজার থেকে কিনে আনতে হবে।" তো বাবার সাথে দেরি না করে বাবারে বললাম, "আপনি শুধু পানির ব্যবস্থা করেন আর বাদবাকিটা ওষুধ আমি দিব।" তো বাবা বলল, "ঠিক আছে তুমি ওষুধ দাও, আমি তোমার পানির ব্যবস্থা করে দেই।" তো আনন্দ সহকারে হচ্ছে যাচ্ছিলাম ক্ষেতের দিকে। আর এই দিক দিয়ে দেখেন আমাদের অত্র এলাকাতে যত জমি আছে সবাই হচ্ছে আলু জমি করছে আরকি। ভুট্টার জমিটা খুবই অল্প। যেমন আমরা হচ্ছে ১০% জমির মধ্যে ভুট্টা লাগাইছি। তো আলহামদুলিল্লাহ ওই ক্ষেতটাও আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা হচ্ছে ওষুধ কিভাবে দিচ্ছি, কোন ওষুধটা দিচ্ছি সবই আপনাদেরকে দেখাবো। আর আমাদের অল্প কিছু জায়গার মধ্যে প্রায় ১০% জায়গার মধ্যে হচ্ছে আমরা বাক্স আলু রোপণ করতে পেরেছি। আর বাদবাকিটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। আর দেখেন আমাদের মেশিনের শুরুতে হচ্ছে মেশিনটা নষ্ট হয়ে গেছে। এখন মেশিনটা ঠিক করার জন্য আ আর আমাদের যন্ত্রপাতি ছিল না ক্ষেতের মধ্যে। তো বাবারে দেরি না করে বললাম যে, "আপনি বাড়িতে যান, যেয়ে যন্ত্রপাতি নিয়ে আসেন। আমরা বাদবাকিটা কাজ কইরা হচ্ছে ওষুধ দিতে হবে।" এভাবে তো আর ওষুধ দেওয়া সম্ভব না। আর ক্ষেতে দেখেন অনেকগুলো গাছ হচ্ছে পচা লেগে গেছে। আর যখন এই পচা লেগে যায় তখন তো দেখলে খুবই খারাপ লাগে। কারণ এত কষ্ট করে এত টাকা খরচ করে আলু রোপণ করছি। আর এগুলো যদি পচা লেগে যায় তো আপনারা বলেন কেমন লাগে? তো বাবা দেরি না করে হচ্ছে বাড়ি থেকে হচ্ছে যন্ত্রপাতি যা দরকার ছিল সবকিছু নিয়ে আসছে। তো ঠিক করে হচ্ছে ওষুধ দেওয়া শুরু করলাম। আর ওষুধ দেওয়াটা খুবই রিস্কি। কারণ হচ্ছে এই ওষুধটা যখন নাকে মুখে যায় তখন নাক-মুখ খুবই জ্বলে এবং এই ওষুধটা আবার যখন পায়ের আ আপনার নিচের তালু বা উপরের যেই হাঁটু পর্যন্ত যখন আমাদের যে পশমগুলো আছে এই পশমের ঘিরায় হচ্ছে আপনার এই ওষুধ ঢুকে যায় আরকি। তো এটা খুবই ক্ষতিকর হয়। পরবর্তীতে খুব ক্ষতি হয়। কিন্তু আমি যেহেতু এক টাঙ্কি ওষুধ দিচ্ছি, তাই এত কিছু ভেবে চিন্তে সময় নাই। আর আপনারা দেখেন আমি হচ্ছে টমেটোর চারা যেই জায়গায় লাগাইছি অল্প এটার মধ্যে হচ্ছে ওষুধ দিচ্ছি কারণ পোকামাকড় ধরছে এবং এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাইতেছে। তো যাই হোক এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে গ্রাম বাংলার ভিডিও আমি হচ্ছে আগে আপনাদেরকে খুশি করার জন্য যেই ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।